আমার কাছে কেন আসছো আমার কাছে? জোরে একটু কথা বলো। কেন আসছো আমার কাছে? আমাকে চাই। তোমাকে চাই? এই তোমরা কতদিন থেকে আছো রুবিটার কাছে? তোমরা কতদিন আছো রুবিটার কাছে? কথা বলো। সে কিছুই বলে না, শুধু হাসে। এই কথা বলো, তোমরা কতদিন থেকে আছো রুবিটার কাছে? খুব হাসতেছে। দ্রুত বলো, তোমরা কতদিন থেকে আছো রুবিটার কাছে? বলে অনেকদিন ধরে। অনেকদিন? কতদিন? বলে না। বলবো না? আচ্ছা, তোমাদের যে আপনার নাম কি? নাম সুমনা আক্তার। সুমনা আক্তার। বাবার নাম? মোখলেসার রহমান। মায়ের নাম? আমিনা বেগম। আমির বেগম। গ্রাম? গোবিন্দপুর। থানা? আশকরপুর। জেলা? দিনাজপুর। সমস্যা কি কি হচ্ছে? সমস্যা হচ্ছে ভয় পাই, দিনে রাতে মনে হয় সবসময় আমার পিছন থেকে জানি বেড়ায়, আমার নিয়ে যাইতে চায়, বলে যে আমি যতদিন ওর কাছে যাবো না ও আমাকে ঘুমাইতে দিবে না। এগুলোই ভয় লাগে। এগুলো ভয় লাগে? অন্ধকারে থাকতে পারেন? আচ্ছা, এই সমস্যা। আচ্ছা, তাহলে চোখ বন্ধ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। আমাদের দিনাজপুর থেকেই এক রোগী আসছেন। ওনার সমস্যাগুলো কি সেগুলো আপনারা অবশ্যই শুনলেন ওনার মুখ থেকে। আমরা কালকে অবশ্যই এনারা আসছিল, এসে রোগ নির্ণয় করে গেছেন, আবারও আসছেন চিকিৎসা নেওয়ার জন্য আজকে। তো আমরা কালকে কালকে একজন জিনকে আমরা বেঁধে রাখছিলাম। টোটালি আমরা চেক আপ দিয়ে দেখেছিলাম এনার পিছনে 6 জনের মতো জিন আছে। তো সেই 6 জন জিনকে আমরা আজকে ধরে নেওয়ার চেষ্টা করব, যেন রোগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, এই দোয়া কামনা করছি। আমি যথেষ্ট চেষ্টা করব, আশা করা যে সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ। যেহেতু রোগ সুস্থ করার মালিক একমাত্র মহান রব, মহান আল্লাহ তাআলা। আমরা চিকিৎসক চেষ্টা করতে পারি মাত্র। আমরা যথেষ্ট চেষ্টা করব, আশা করা যায় বোনটি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই দোয়া চাই সকলেই কাছে যেন এই বোনটি পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। হ্যাঁ আপু, তুমি মনোযোগ সহকারে খেয়াল করো, তোমার বাড়ি ঘরের চতুর্দিকে যে ঘরের মধ্যে তুমি ভয় পাও সেই ঘরের দিকে খেয়াল করো। যে ব্যক্তিকে আমরা কালকে বেঁধে রাখছিলাম সেই ব্যক্তিকে তুমি আবারও দেখতে পাবে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুমানের উপরে যত রকমের কুফরি জিন্নাত ব্লাক ম্যাজিকের আসর আছে, তোমরা পৃথিবী যেই প্রান্তে থাকো না কোনো, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কবরস্থানে শ্মশানে, আল্লাহর কোরআনের আয়াতের শক্তি যেইখানে থাকো, দ্রুত তার চোখের সামনে নালে রোগীর বডিতে প্রবেশ করো। আমি তোমাদের সঙ্গে কথা বলবো, তোমরা রোগীর বডিতে প্রবেশ করো, নালে আমি তোমরা চোখের সামনে হাজির হও আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আমি তোমাদের সঙ্গে কথা বলবো, দ্রুত হাজির হও, রোগীর শরীরে হাজির হও, নালে চোখের সামনে হাজির হও। একটি বান্ধা অবস্থায় আছে, চেয়ারে যেটা বসে আছে ও তো এখনো ওর অনেক বড় বড় চুল, কালো দেখতে। ও কিন্তু এখনো বসে আছে, কিন্তু ও খুব হাসতেছে। হাসতেছে? আচ্ছা, মানে ওকে তো দেখো তোমরা, ও হাসুক, কারণ ও জাদুকর টাইপের জিন, তো সেজন্য আমাদেরকে কিছুই মনে করতেছে না। জাদুকর টাইপের জিন, ও ভাবতেছে যে এখানে কোনো কিছুই আমাদের করতে পারবে না। তো যাই হোক, সর্বক্ষমতার মালিক একমাত্র মহান রব, মহান আল্লাহ তাআলা। আমরা কোরআনের আয়াতের ওসিলায় তাদের আমরা চেষ্টা করব তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। আমরা আল্লাহ চাইলে আমরা সফলতা পাবো, আল্লাহ না চাইলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না। আমি বলবো না গর্বের সহিত, আমি বলবো না যে আমি জিনিসদের সঙ্গে পারি, আমি কিছুই পারি না, কিন্তু আমি আল্লাহর কোরআনের আয়াত পাঠ করব, কোরআনের আয়াত দিয়ে অবশ্যই তার নাস্তানুবোধ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারা বাধা অবস্থায় আছে তো? সে ব্যক্তি বাধা অবস্থায় আছে, সে হাসতেছে। আচ্ছা, ওকে প্রশ্ন করা হোক, কেন আসছো আমার কাছে? কেন আসছো আমার কাছে? জোরে একটু কথা বলো। কেন আসছো আমার কাছে? আমাকে চাই। তোমাকে চাই? এই তোমরা কতদিন থেকে আছো রুবিটার কাছে? তোমরা কতদিন আছো রুবিটার কাছে? কথা বলো। সে কিছুই বলে না, শুধু হাসে। এই কথা বলো, তোমরা কতদিন থেকে আছো রুবিটার কাছে? খুব হাসতেছে। দ্রুত বলো, তোমরা কতদিন থেকে আছো রুবিটার কাছে? বলে অনেকদিন ধরে। অনেকদিন? কতদিন? বলে না। বলবো না? আচ্ছা, তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? মেয়েটার কাছে তোমরা আসছো কেন? কি উদ্দেশ্য তোমাদের? ওকে চাই। মেয়েটাকে চাও? আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তি দিয়ে তাদেরকে আমি বডির ভিতরে প্রবেশ করে নিয়ে আসতেছি। আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে আমরা তার বডিতে গলার মধ্যে চাপ দিব। লক্ষ্য করো, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কালো হাত তার গলার মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে ধরতেছে, দেখো। আল্লাহু আকবার। দেখো, ওই ব্যক্তির বডিতে আমরা কালো হাত দিয়ে তার গলার মধ্যে চাপ দিয়েছি। দেখা যায় না তো। আল্লাহু আকবার বলে ফু দাও। দেখো, দেখো, এবার দেখতে পাচ্ছ একটা কালো হাত দিয়ে তাদেরকে আমরা বন্দি করে ফেলেছি বা গলার মধ্যে চাপ দিচ্ছি। না। সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা মুসা ওয়া হারুন। ইয়া আল্লাহ, ইয়া রশিল করিম, ইয়া মাওলা, ইয়া রব, আপনার পাক কালামের শক্তিতে এই জিন্নাতগুলোর সঙ্গে লড়াই করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনার পাক কালামের শক্তিতে এই জিন্নাতে জাদুগুলো করতেছে, তাদের জাদুগুলোকে ধ্বংস করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার পাক কালামের শক্তি জিন্নাতকে প্যারালাইজড করার তৌফিক দান করেন, তাদের শক্তিগুলো যেন দুর্বল হয়ে যায়। দেখো, তার প্যারালাইজড হয়ে গেছে এবং কান্নাকাটি করতেছে। ইনশাআল্লাহ কান্নাকাটি করতেছে না তো। দেখো, প্যারালাইজড হয়ে গেছে, হাত পাগুলো দুর্বল হয়ে গেছে। ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ এটা কোরআনের আয়াত কাজ করতেছে এখানে, আমি নয়। মনে রাখবা যে আমি এখানে কাজ করি নেই, কাজ করতেছে কে? আল্লাহর কোরআনের আয়াত। প্যারালাইজড হয়ে গেছে, এবার দুর্বল হয়ে গেছে, ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল হয়ে যাচ্ছে। সত্য বলতেছো? সত্য। মিথ্যা কথা বলো নাই তো? না। ওকে, এবার দেখো কান্নাকাটি করবে এবং কি চিৎকার করবে। কান্নার আওয়াজ শুনতে পাই না তো। কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ না, কিন্তু সে দুর্বল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। এখন আমরা ওই ব্যক্তির পিছনে আর যতগুলো আছে তাদেরকে আমরা সবগুলোকে ধরে নিয়ে আসবো। হ্যাঁ, তাদেরকে আমরা সবগুলোকে ধরে নিয়ে আসবো। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে সবগুলোকে ধরে নিয়ে আসে ওই জায়গার মধ্যে কালো খাঁচার ভিতরে বন্দি করে তৌফিক দান করে। আল্লাহু আকবার। দেখো, যে ব্যক্তিগুলো তোমাকে কালকে দেখা দিয়েছিল সেই ব্যক্তিরা ওই কালো একটা খাঁচার ভিতরে জায়গার মধ্যে বন্দি হয়ে গেছে। বন্দি হয়ে যায় না, ওরা আমাদের বাড়িতেই বেরাচ্ছে। বাড়িতে বেরাচ্ছে, কিন্তু বন্দি হয়নি এখনো। আপনি আল্লাহু আকবার বলে ফু দিয়ে দেন তাদের গায়ের মধ্যে, এবার বন্দি হয়ে যাবে। ইখলাসের সহিত নিয়ত করবেন। দেখেন, এবার বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। হয়নি, ওরা বেরাচ্ছে, এখনো চলাফেরা করতেছে। ওদেরকে প্যারালাইজড করে দাও আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহ বলেন যে ইয়া আল্লাহ, আপনার পাক কালামের শক্তিতে এদেরকে শক্তিগুলো দুর্বল করে দাও এবং প্যারালাইজড করে বন্দী করে দাও, তৌফিক দান করেন। আমিন। আল্লাহু আকবার বলে ইখলাসের সহিত নিয়ত করে ফু দিয়ে দেন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার বন্ধ হয়ে গেছে। দেখেন, আমার তো মনে হচ্ছে বন্ধ হয়নি। এখনো মনে হচ্ছে? আচ্ছা, কেউ বন্ধ হয়ে গেছে এরকম বোঝা যায় না। খাঁচাটা দেখতে পাচ্ছেন? একটা কালো খাঁচা দেখতে পাচ্ছেন? না। দেখতে পাচ্ছেন না? তাহলে দেখতে পাচ্ছেন না, তাই তো? আচ্ছা, দেখতে কিরকম এরা? দুইজন কালো কালো দেখতে, চুল আছে, আর এদের ছেলেদের মতন দেখতে। এদেরকে ছেলের মতো? মহিলা না পুরুষ? ওই যে বললাম দুইটা মেয়ের মতন দেখতে, আর এগুলো মনে হয় পুরুষ। টোটালি কয়জন? 4 জন। হ্যাঁ, আব্দুর রহমান সাহেব, দ্রুত আমাদের নিয়ামতপ্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন তো। ওয়ালাইকুম আসসালাম। দেখা তো কি অবস্থা, কয়জন আছে এরা? এদের আন্ডারে কি আরো কোনো জিন আছে, বড় কোনো জিন আছে যারা জাদু করতেছে দূর থেকে? একজন তান্ত্রিক টাইপের জিন আছে। কোথায় আছে? একজন গাছের নিচে বসে আছে। আচ্ছা, ও কি জাদু করতেছে ওখান থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসুল কাতলা। আল্লাহ পাক কালামের শক্তি ওই তান্ত্রিকের গলাটাকে জবাই করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। দেন তো তান্ত্রিকের গলা জবাই হয়েছে কিনা?
গলা জমা হয়ে গেছে? ওকে, ইনশাআল্লাহ এবার এদের জাদুগুলো আর খাটবে না। এবার আমি তাদেরকে প্যারালাইজড করে দিচ্ছি এবং কি তাদেরকে শক্তিশালী বন্দী করে দিচ্ছি। আমি শক্তিশালী আয়াত পাঠ করতেছি জিনকে বন্দী করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দেখেন তো কি অবস্থা, আপনি দেখেন তো, আপনি দেখেন এবার। আমাকে আর দেখা দেয় না। আপনাকে দেখা দিচ্ছে, ভালো করে দেখেন, কথাও বলাইতে পারবে না। শক্তিশালী আয়াত দিয়ে তাদেরকে খাঁচার মধ্যে বন্দী করা হয়েছে। আমাকে আর দেখাই দিচ্ছে না ওরা। দেখো ভালো করে, ওরা তো দেখা দিবে না, তোমাকে দেখতে হবে। বাড়ি কোন জায়গায় আছে? আঙ্গিনার মধ্যে। দেখো আপু, এর মধ্যে আছে, এটা ঠিক বলছে আপু, বলছে এটা গাছের নিচে আছে, গাছের নিচেই আছে, কিন্তু আমার এটা দেখতে পাচ্ছি না যে ওরা বন্দি হয়েছে। মানে ওইটা বন্ধ হয়েছে, তুমি বুঝতে পারতেছো না? না, আমি আচ্ছা, গাছের নিচেটা জমা হয়েছে? গাছের নিচেটা কি জমা হয়েছে? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। এরা কি আঙ্গিনার নিচে বন্ধু গেছে, জমা বন্ধু হয়ে আছে? আচ্ছা, মেয়েটা এরকম বুঝতে পারতেছে কেন? শরীরের ভিতরে জাদু থাকার কারণে এগুলো কাজ হচ্ছে না। জাদু কোথায় কোথায় আছে? সালামুন আলাইকুম। দেখুন তো মাথা জাদু নষ্ট হয়েছে কিনা। আর কোথায়? বুকে। এবার জাদু নষ্ট হয়েছে কিনা বুকের? আর কোথায়? ঘাড়ে। এবার কি অবস্থা? আর কোথায়? আল্লাহুম্মা সাল্লি। কি অবস্থা? আর কোথায়? বাড়িতে কোনো অদৃশ্য জাদু? দুইটা জাদু দেখতে পাচ্ছেন? বাড়িতে জাদুগুলো আমাদের হুজুরদেরকে নষ্ট করতে বলেন। কে দেখতে পাচ্ছেন? আন্টি আপনি সরেন তো। ওরাও আসে না আর। আপনি এদিকে গেছেন। তাহলে ওই ব্যক্তি ওই শুধু চেয়ারের মধ্যে আছে নাকি? হ্যাঁ, দেখুন ওই ব্যক্তির গলার কাছে একটা বড় ধারালো ছুরি গেছে। বলেন যে আলহামদুলিল্লাহ, বলেন যে ইয়া আল্লাহ, আপনার পাক কালামের শক্তিতে এদেরকে ধ্বংস করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন বিহাক্কি আজরাইল আলাইহিস সালাম। দেখেন ওই ব্যক্তি গলার মধ্যে গলা পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে, দেখেন গলা জমা গেছে ইনশাআল্লাহ। বলেন যে আলহামদুলিল্লাহ, বলেন যে ইয়া আল্লাহ, এদের সবগুলোকে জবাই করে দাও, তৌফিক দান করেন। আমিন। দেখেন বাকিগুলোর গলাগুলো পড়ে গেছে মাটিতে, দেখেন ইনশাআল্লাহ। বলেন যে আলহামদুলিল্লাহ, বলেন যে ইয়া আল্লাহ, আমাকে পরিপূর্ণ দেখানো হোক কতজনের গলা জবাই হয়েছে। আমাকে দেখানো হোক পরিপূর্ণ ভাবে যে কতজনকার জবাই করা হয়েছে। টোটালি কয়জনে জমাইছে? 5 জন। 5 জন? আরেকজন আছে দেখেন তো, আর কয়জন জমাইছে এবার? ওই হইছে। আর টোটাল কয়জন? 6 জন। 6 জনে জমাইছে। কেউ বাকি আছে? না। কেউ বাকি নাই? বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামে জবাই করে জিন্নাতগুলো আগুন দিয়ে পুড়ে সারখার করে দাও। দেখেন আপু, ওর গায়ের মধ্যে এখন আগুন জ্বলে ইনশাআল্লাহ। না। আল্লাহু আকবার বলে তাদের গায়ের মধ্যে থুতু দেন, থু দেন, এবার আগুন জ্বলবে। কই না। সালামুন কওলান মির রাব্বির রহিম। আমার সঙ্গে আয়াত পাঠ করেন, বলেন যে ইয়া আল্লাহ, এদের গায়ের মধ্যে আগুন জ্বালানোর তৌফিক দান করেন। আগুন জ্বালানোর তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ফাতানুরিক। ফুদিয়ে দেন, এবার দেখেন আগুন জ্বলে ইনশাআল্লাহ। না, জ্বলে না। আপনি যে থুতু দিয়েছেন তাদের গায়ে কি থুতুগুলো পড়ছে? কথা বলেন না। তাদের গায়ে কি থুতুগুলো পড়ছে বোন? পড়ছে তো। পড়ছে? ওই আপনার থুতুর
যে লালাগুলো সে জাদু ধ্বংস করে যে আয়াত। ঠিক আছে, এবার আবার থুতু দেন, এবার আগুন জ্বলবে ইনশাআল্লাহ। ইখলাসের সঙ্গে নিয়ত করেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ। এবার ভক ভক করে দেখেন আস্তে আস্তে তাদের গায়ের আগুলো যেন পুড়ে যাচ্ছে। যাচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই বোনটিকে পরিপূর্ণ সুস্থ হওয়ার তৌফিক দান করেন। শক্তিশালী জিন্নাত ছিল, যে জিন্নাতগুলোকে আমরা ধ্বংস করার জন্য সক্ষম হয়েছি এবং জিন্নাতগুলোকে পুড়ে ছারখার করে দেওয়ার জন্য সক্ষম হয়েছি। আল্লাহ তাআলা যেন ওই বোনটিকে পরিপূর্ণ সুস্থ করে দেন। পুড়ে ছাইগুলো আমাকে জানাবেন। হ্যাঁ বউ, ঠিক আছে। পুড়ে ছাই গেছে? আর কেউ বাকি আছে? না। 6 জনে পুড়ে গেছে তো? হ্যাঁ, আব্দুর রহমান সাহেব দ্রুত হাজির হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন তো কি অবস্থা। আর কেউ বাকি আছে? চিরুনি তুলে দেন, দেখেন তো। আর কেউ নাই? 6 জনে ছিল, 7 জন। 7 জনের কি ধ্বংস হয়ে গেছে? আগে যেটা তান্ত্রিক জিন ছিল। আচ্ছা, একদম পুড়ে ছাই গেছে তো, আর কিছু নাই? তাবিজ কবজ গুলো ওগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা শিফা দান করুক। দাও আপু, বিসমিল্লাহ বলে চোখ খুলে দাও। সকলের কাছে দোয়া চাই। আজ এই পর্যন্ত ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমাদের ভিডিওটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।